প্রথম হচ্ছে যে আসলে আমি আমি এই এলাকার ছেলে। আমার রাজনৈতিকভাবে এই এলাকার সাথে আমি ৩৮ বছর যাবৎ জড়িত। এই এলাকার রাজনীতি করে একটা তৃণমূল পর্যায় থেকে এই পর্যন্ত এসেছি। আর ব্যক্তিগতভাবে আমি প্রায় ৫৩ জন্মের পর থেকে এই এলাকার মানুষের আমাকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমি এলাকার ভোটারদেরকে যেমনি বলি যে গত ৩৮ বছর রাজনৈতিক কর্মকাণ্ডে যদি আপনারা মনে করেন যে আমি ভালোর সাথে ছিলাম তাহলে আমাকে ভোট দিবেন। যদি আমার সম্বন্ধে জানেন যে আমি ভালোর সাথে ছিলাম তাহলে দিবেন না। মানে আমি পরীক্ষিত হইলে আমি সবাইকে ভোট দিতে বলছি। এবং এলাকার মানুষের যে কষ্টগুলি, এই এলাকার যে সমস্যাগুলি, ধরেন আমাদের একটি হাসপাতাল ছাড়া কোনো হাসপাতাল নাই, মুগ্ধ হাসপাতাল ছাড়া, যেহেতু বিএনপি সময় হয়েছিল। আমাদের অনেক হাসপাতাল দরকার, আমাদের আসলে খেলার মাঠ দরকার, আমাদের অনেক এলাকায় রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, আমাদের জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমরা সমাজকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করতে চাই, আমরা একটা নিরাপদ ঢাকা নয় করতে চাই, আমরা চাই এলাকার উন্নয়নে কাজ করতে। এবং এলাকার মানুষ মনে করে যে যেহেতু তাদের এলাকার ছেলে, ঘরের সন্তান, যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে আমার সাথে তারা কথা বলে, সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবেই আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে কাজ করতে পারবো। এবং তারা আজকে সেই কারণে আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি, স্নেহ পাচ্ছি। আমি এই নির্বাচনে আমার দল যদি আমাকে প্রার্থী না করতো তাহলে আমি জানতামই না কোন দিন আমি এত মানুষের এত ভালোবাসা অর্জন করেছি। প্রথম হচ্ছে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং দীর্ঘদিন আমি এখন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপিরও ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম সম্পাদক ছিলাম এবং মহানগর ছাত্রদল থানা ওয়ার্ড সব পর্যায়েই ছিলাম। আমার এই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, অবশ্যই আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ধানের শীষ প্রতীকের প্রার্থী, এটাই আমার প্রথম পরিচয়। দ্বিতীয় যে পরিচয়টাই মানুষ মনে করে যে প্রার্থীকে সবসময় পাওয়া যাবে কিনা, প্রার্থী এলাকার অলিতে গলি চিনে কিনা, প্রার্থী তাদের সাথে সম্পর্ক আছে কিনা, প্রার্থীকে সাথে দেখা করে কোনো মাধ্যম ব্যবহার। আমি এই জায়গাটা, এই দীর্ঘদিনে ৩৮ বছর রাজনীতিতে এই জায়গাটা অর্জন করতে পেরেছি যে মানুষ এই এলাকার কল্যাণের জন্য এবং যেটা ন্যায় সে ব্যাপারে দেখা করার জন্য আমার জন্য কখনোই কোনো মাধ্যম ব্যবহার করতে, যে কোনো সময় যে কোনো লোক আমার বাসায় দেখা করতে পারে। আর আমি একটা কথা সবসময় বলি যে আমার বাসাটা ছোট, দরজাটা ছোট, কিন্তু মানসিকতাটা ইনশাল্লাহ অনেক বড়। আমরা প্রথম হচ্ছে যে আজকের যে বাংলাদেশ করতে চাচ্ছে, এটাতে আসলে আগামীর বাংলা প্রজন্মের উপযোগী করেই তো আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফার ভিত্তিতে যে বাংলাদেশ গড়তে চাচ্ছেন, সেটাতে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তার একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি সম্প্রীতির বাংলাদেশ। এবং সেখানে তরুণদেরকে কিভাবে, সবার আগে প্রায়োরিটি হচ্ছে তরুণ, এই তরুণ প্রজন্মকে কিভাবে আগামীর বাংলাদেশে উপযোগী করে গড়ে তোলা যায়, আমরা এই বাংলাদেশকে আগামীর একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে করতে চাই, আমরা আমাদের তরুণদের স্বপ্নগুলি কিভাবে বাস্তবায়ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের সবার আগে লক্ষ্য। আর আমার সাথে যে তরুণদের সাথে দেখবেন, আমার সাথে যারা চলাফেরা করে অনেকেই, বেশিরভাগ ব্যক্তিগতভাবে যখন আমি বেশিরভাগই তরুণরাই আমার সাথে বিভিন্ন থাকেন। তাই আমি মনে করি যে আমার সাথে এই এলাকার সকলের সাথে একটা খুব ভালো সম্পর্ক এবং তরুণদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। নির্বাচনে এই দেশকে, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনীতি, দেশকে অস্থিতিশীল করা, এই নির্বাচনকে নস্যাৎ করা চক্রান্ত, ষড়যন্ত্র তো চলছে। এবং এই চক্রান্ত ষড়যন্ত্রের কারণে তো শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, যে এখন পর্যন্ত তার হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আমার কথা হচ্ছে যে একের পর এক যে বিভিন্ন নাশকতা, এগুলির মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, বাংলাদেশের নির্বাচনকে নস্যাৎ করা এবং আগামী বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ করা। সুতরাং এই ব্যাপারে তো আসলে একটা সংখ্যা থেকেই থাকে। আর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমি প্রার্থীদের মধ্যে সবাইকে বলি যে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সহযোদ্ধা হই একজন আরেকজনে, যেই জিতবো আমরা যাতে সকলকে নিয়ে কাজ করতে পারি, এটি হচ্ছে আমার মূল আহ্বান। যাতে আমাদের এই মধ্যে কোনো দূরত্ব তৈরি করে এই এলাকার বা দেশকে অস্থিতিশীল করতে না পারে।